দেখতে পেলাম আপনার গাড়িতে এই বিষয়ে কি বলবেন? দেখেন, আমি ওই বারোয়া প্রখণ্ড থেকে মিটিং করে আসছিলাম, যে আমার ভাই ছিল, এনজিও ছিল, আমাদের বিজেপির কিছু কার্যকর্তা ছিল সাথে। ওখান থেকে আসার পরে কোটালপুকুর একটা গ্রাম টাউন আছে, ওখানে ঢোকার আগে আমার গাড়িতে বম মারা গেল। গাড়ি আমি খারাপ করিনি, গাড়িতে স্পিড বাড়িয়ে কোটালপুকুর টাউনে ঢুকে ওখানকার আমার যে মন্ডলের আছে ওনাকে ফোন করলাম। তারপর আমি পাকুড় এসপি কে ফোন লাগালাম। পাকুড় এসপি ওখানে গেল, ওখানকার পুলিশ বিধি ব্যবস্থা যে এসডিপিও, তারপর থানা প্রভারী সব এলো। আসার পরে সব যেটা ঘটনা ঘটেছে ঘটনাস্থলে দিয়ে ওনারা দেখেছেন যেটা যা হয়েছিল। দেখেন, এই ঘটনার পিছিয়ে নিশ্চিত রূপে আমি বলতে পারি না, কিন্তু এটা নিশ্চিত যারা সত্তাটা থেকেছে, যাদের সত্তা থেকে যাওয়ার ডর হয়ে গেছে কি আমরা সত্তা থেকে উঠতে হবে, এর পাকুড়ের গরিব জনতা, পাকুড়ের মা বোন সব আমার প্রতি, আমার রুঝান দেখে, আমার ভালোবাসা দেখে এরা ডরিয়ে গেছে। আপনার সমর্থন বাড়ছে, তাতে আপনি কিরকম কি পাচ্ছেন? দেখেন, একটাই কথা বলছি কি আমাদের এবার আমাদের এনডিএ সরকার আসছে, আর আমাদের পাকুড় সিটও এনডিএ সরকার বানাতে বহুত বড় যোগদান থাকবে। ওরা ডরিয়ে গেছে যে আমরা হারছি, আর আজহার ইসলাম এর গরিবের ভালোবাসা, আমার মা বোনের ভালোবাসা, পাকুড় জনতার ভালোবাসা দেখে ডরিয়ে গেছে। এতে 110% আমরা জিতছি, এতে কোনো সন্দেহ নাই। আর আমাদের ঝাড়খণ্ডে এনডিএ সরকার ফুল বহুমতে আসছে, এতেও কোনো সন্দেহ নাই। বেশ কিছুক্ষণ আগে আপনার বাড়িতে কিছু কংগ্রেস কর্মীরা যোগ দিলেন, এই নিয়ে কি বলবেন? এই নিয়ে আমি ওনাদের বহুত বহুত ধন্যবাদ দিব কি ওনারা জেনে গেছে কি দেখেন এখানে করে ওরা গরিব মা বোনদের সেবা করবে না, শুধু ওরা হিন্দু আর মুসলমান করবে। তো যদি সেবা করতে পারে তো আমার জন্য, আমি দেখেন আমি নিঃস্বার্থ রাজনীতিতে নেমেছি। আমার রাজনীতিতে নামা উদ্দেশ্য আমার গরিব মা বোনদের সেবা করা না। আমাদের ঝাড়খণ্ডে একটা বিধায়কের বেতন আছে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, ওই বেতনটাও আমি গরিব মা বোনদের উন্নয়নের জন্য দান করে দেবো বলেছি, আমি 1 টাকাও দেবো না। আপনার জেতার পর প্রথম কাজ কি হবে? আমার জেতার পর প্রথম কাজ হবে আমাদের এখানকার যে গরিব মানুষ আছে, আমাদের গরিব মানুষের যে ছেলে পিলা আছে, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা 6 ক্লাসে পড়ছে আর সায়েন্স সাবজেক্টের ব্যাপারে জানে না, তারাকে আমি সর্বপ্রথম এডুকেটেড করবো, ইলিটারেট করবো। পড়ালেখা হবে, ইলিটারেট হবে, তো নেতারা যে বোকা বানাচ্ছে, হিন্দু মুসলিম করে লোককে বোকা বানাচ্ছে, এই জিনিসগুলো খতম হবে। তারপর আমি মেডিকেলের উপরে ধ্যান দেবো। বিহারের স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে, এই নিয়ে কি বলবেন? বিহারের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমাদের পাকুড়ের ব্যাপার, ঝাড়খণ্ডের আমাদের পাকুড় জেলার স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ। রাতের 12টাতে 1টাতে জানি একটা ডাক্তার পাবেন না, 10টা যদি মেডিসিন লিখে তো একটা মেডিসিন পাবে। আর এখানকার যত পেশেন্ট সবকে রেফার করে ডিডিএস পাঠিয়ে দিচ্ছে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের পাকুড় সদর হসপিটালকে রেফার হসপিটালে জানা যায়, আর সব পেশেন্টকে আমাদের ডিডিএস এ পাঠা হয়। তো আমি জানতে চাইবো আমাদের এখানকার যে পূর্ব মিনিস্টার থেকেছে কি আপনি মিনিস্টার থাকার পর এখানে একটা আইসিইউ ব্যবস্থা কেন হয়নি? আপনাদের বাঙালি আমার কাছে যেতে হয়, ওখানে একটা প্রখণ্ড আইসিইউ হবে, আমাদের জেলাতে আইসিইউ কেন হবে না? এটা আমার কোশ্চেন, আমার পাবলিকের কোশ্চেন। আমাদের মাননীয় জায়গার মন্ত্রী থেকেছে, বিধায়ক থেকেছে, স্পিকার থেকেছে, ওরা আমার এটা কোশ্চেন আছে, প্রশ্ন আছে।